আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। স্কুলছুট শিশুদের মূলধারা শিক্ষায় ফিরিয়ে আনতে জাতীয় মুক্ত বিদ্যালয় এনআইওএস এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে স্কুল শিক্ষা দপ্তর। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ে পাঠ্যসূচির আমূল পরিবর্তন হতে চলেছে। লেখক কবি তসলিমা নাসরিন প্রায় 2 দশক পর আজ কলকাতায় ফিরছেন। আগামীকাল রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আগামী 3 অক্টোবর যুব ভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ সিআইএসএ প্রোটেক্টার্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই বিষয়গুলি মাথায় রেখে সারা দেশে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনা জরুরি ছিল। সেজন্যই সংসদে এই কড়া আইন সংক্রান্ত বিলটি পাশ করা হয়েছে। दोनों सदनों ने कठोर प्रावधानों वाले इस बिल को पास कर दिया है। अब विश्वस्त परीक्षा पद्धति की दिशा में जाने में एक महत्वपूर्ण काम पूर्ण हुआ है। काम आगे भी चलता रहेगा। हम ऐसी परिस्थितियों को लंबे समय तक नहीं चलने देंगे। इस विश्वास के साथ साथियों, आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। উল্লেখ্য, গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদিত হয়। এর আগে গত বুধবার বিলটি লোকসভায় পাশ হয়েছিল। নতুন এই আইনে অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির সংস্থান রয়েছে। এতে অপরাধ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত জেল, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আইনে আরও বলা হয়েছে, থানায় অভিযোগ দায়েরের 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। চার্জশিট জমার পর 3 মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করা বাধ্যতামূলক করা হয়েছে। স্কুলছুট শিশুদের মূলধারা শিক্ষায় ফিরিয়ে আনতে জাতীয় মুক্ত বিদ্যালয় এনআইওএস এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, সচিব বিনোদ কুমার, সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা বিভু গোয়েল এবং এনআইওএস এর সচিব কর্নেল শাকিল আহমেদ এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে স্কুল ছুটের হার কমবে বলে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন। জনগণনার জন্য শিক্ষকরা ব্যস্ত থাকায় স্কুলের পঠন পাঠন সকালে করা যায় কিনা তা নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে বলেও মন্ত্রী জানান। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন করা হবে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তারই প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই। রাজ্য পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি গতকাল উত্তর 24 পরগনার ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের ভূয়সীর প্রশংসা করেন। অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে, কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে, এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। সীমাবদ্ধতা আছে, আগের প্র্যাকটিসগুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলে অনেক খারাপ দিক ছিল। ছাদ থাকলে তো হয় না, ছাদ দিয়ে কুলাতে হবে। এই রাজ্যে ভীষণ অর্থনৈতিক দেনা। রাজ্যে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী ভালো কাজ করবে তাদের লাখপতি দিদি প্রকল্পের আওতায় আনা
এবং ব্যবসা বাড়ানোর জন্য ঋণের ব্যবস্থা করা হবে বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। উত্তর 24 পরগনায় বারাসাতের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে গতকাল তিনি রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে আরও স্বচ্ছ শক্তিশালী করার উপর জোর দেন। সাধারণ মানুষ কর দিতে আগ্রহী থাকলেও কিছু মধ্যস্বত্বভোগী সেই সুযোগে টাকা আত্মসাৎ করত বলে দিলীপবাবু অভিযোগ করেন। ট্যাক্স নেওয়ার ব্যবস্থাও ঠিক ছিল না, নেগলিজেন্সি ছিল, আর মানুষ দিতে যেত না, কারণ তাদের হ্যারাসমেন্ট হতো। লোক ট্যাক্স দিচ্ছে বলে দেখুন সরকারের ট্যাক্স কত বেড়ে গেছে কালেকশন। গভর্নমেন্টের ঘাটতি ছিল, গভর্নমেন্টের দালালরা সব খেয়ে নিত, পার্টির লোকেরা খেয়ে নিত, গরিব মানুষকে কখনো বলা হয়নি ট্যাক্স দাও, সবাই চুরি করতো। চুরি বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে সরকার ইনকাম বেড়ে গেছে। পঞ্চায়েতে স্পেশাল অডিট শুরু হয়ে গেছে, সরকারি পয়সা যেখানে গেছে সব অডিট হবে। রাজ্য সরকার উত্তরবঙ্গে অর্থনীতি সহ সেখানকার শিল্প পরিকাঠামোর উন্নয়নে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে। বণিক সংগঠন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উত্তরবঙ্গ শাখা শিল্পপতিদের এক প্রতিনিধি দল গতকাল নবান্নে চা, পর্যটন সহ সেখানকার বর্তমান শিল্প পরিস্থিতি এবং এর উন্নতিতে আগামী দিনের ভাবনা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বৈঠকে উপস্থিত ছিলেন। বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আগামী 2রা আগস্ট নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর প্রস্তুতি হিসেবে গতকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল RN রবি। দেশজুড়ে মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় শিয়ালদা আদালতে গতকাল তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আদালতে সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে, তারাই ঘটনার তদন্ত করছে। এদিকে আরজিকরের ওই ঘটনায় তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে। বীরভূমের মোহাম্মদবাজারে দেওচায় পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ম্যানেজার কৌশর মোল্লার বাড়িতে গতকাল দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছে পুলিশ। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গতকাল টুলু মণ্ডলের 3টি বাড়ি ও গোডাউনেও তল্লাশি চলে। মূল অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক, সে দুবাইতে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। গত 23শে মে দেশ ছেড়ে পালানোর সময় বিপুল পরিমাণ টাকা নিজের আত্মীয় মিনারের বাড়িতে রেখে যায় মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু। এদিকে মিনারকে গতকাল 8 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। পশ্চিম বর্ধমানের অন্ডালে ধসপ্রবণ হরিশপুর গ্রামের বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসন নিয়ে দীর্ঘ অচলাবস্থার অবসানে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল এক বৈঠক করেছেন। গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের বর্তমান আবাসন যে বসবাসের উপযোগী নয় সে কথা স্বীকার করেন মন্ত্রী। এখানে প্রায় 5000 ফ্ল্যাট আছে, 2500 মোটামুটি রেডি। তো আইসিএল থেকে 14টা গ্রাম এভাবে আইডেন্টিফাই করা হয়েছে যেটা খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় ধস নামতে পারে। হরিশপুর তাদের মধ্যে একজন। যাদের জমি আছে তারা 2টো করে ফ্ল্যাট পাবে, আর নয়তো একটা ফ্ল্যাট এবং 5 লাখ টাকা কমিউনিটি হলও তারা পাবেন। গ্রামে গরু, বাছুর, মুরগি, ছাগল তাদের রাখার জন্য বলেছিলাম শেড বানিয়ে দেবো। লেখক কবি তসলিমা নাসরিন আজ প্রায় 2 দশক পর কলকাতায় ফিরছেন। 3টি সংগঠনের উদ্যোগে আগামীকাল রবীন্দ্র সদনে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সমাজ মাধ্যমে একাধিক পোস্টে তাঁর কলকাতায় ফেরার বিষয়ে জানিয়ে তসলিমা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উল্লেখ্য 2007 সালে তার লেখা দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, উত্তাল হয়ে ওঠে মহানগর। তৎকালীন বামফ্রন্ট সরকার নিষেধাজ্ঞা জারি করে বইটির ওপর। প্রবল বিক্ষোভের মুখে কলকাতা ছাড়তে বাধ্য হন তসলিমা। পরবর্তীকালে রাজ্যে পালাবদল হলেও তার আর কলকাতায় ফেরা হয়নি। উত্তরবঙ্গে আগামী 5 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। 5বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 3রা অক্টোবর এই ম্যাচটি খেলা হবে। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, বিশ্বকাপের পর এই ম্যাচ ঘিরে মানুষের প্রত্যাশা তুঙ্গে। সল্টলেক স্টেডিয়ামে পুজোর আগে 3রা অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম খেলবে। বিশ্বকাপে আমরা দেখছিলাম যে আমরা অন্যান্য দেশের হয়ে আমাদের সবাই ফ্যানরা বিভক্ত হচ্ছিলাম,
চিয়ার করছিলাম, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু আমাদের সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে মিলে মেন ইন ব্লুদের জন্য আমরা চিয়ার করব। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন হতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনার হামলায় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু। বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 18 জন শ্রমিকের মৃত্যু। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 3টি সোনা সহ 17টি পদক নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিগত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাশ হয়েছে। বিকশিত ভারতের ভিত মজবুত করে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। दोनों सदनों ने कठोर प्रावधानों वाले इस बिल को पास कर दिया है। अब विश्वस्त परीक्षा पद्धति की दिशा में जाने में एक महत्वपूर्ण काम पूर्ण हुआ है। काम आगे भी चलता रहेगा। हम ऐसी परिस्थितियों को लंबे समय तक नहीं चलने देंगे। इस विश्वास के साथ साथियों, आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল পাশ নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করে তুলবে। বিল নিয়ে আলোচনার জবাবে ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, সরকার এ বিষয়ে নো টলারেন্স নীতি গ্রহণ করবে। Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 Act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country. মন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন। বিলটি পাশের পর রাজ্যসভা আজ সকাল 11টায় পুনরায় শুরু হবে। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রস্তাবিত বিলে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে তা বিশেষ প্রভাব ফেলবে না। তিনি বলেন, দেশ জুড়ে ছাত্রদের প্রতিবাদের পরই সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে সরকার উদ্যোগী হয়েছে। ज्यादा जुर्माना, कड़ी सजा, स्पेशल टास्क फोर्स, फास्ट ट्रैक कोर्ट्स जैसे प्रावधान आपने इसमें रखा है, इससे कुछ फर्क पड़ने वाला नहीं। लेकिन ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গতকাল সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের
ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইন জনগণমনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, 1947 সালের 15 আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তর মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না এই নিয়মকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারেও বেআইনি বলে গণ্য করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে 2 রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বন্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলেছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কিছু এলাকায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাটের বেশিরভাগ অংশে আগামী 2 দিনে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। আহমেদাবাদ, আনন্দ, সুরাট সহ 13টি জেলা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেরালার 14টি জেলার মধ্যে 11টি জেলাতে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সহ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। গাদার পার্টি এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার করতে 1940 সালের 13 মার্চ ব্রিটিশ পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডয়ারকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাক্সটন হলে হত্যা করেন। এই উপলক্ষে তার জন্মস্থান পাঞ্জাবের সুনামে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন মহিলা বিক্ষোভকারীদের উপর অত্যাচার করছে বলে খবর। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে কোটলিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানকার পুলিশ মহিলাদের উপর গুলি চালায়। বিশেষজ্ঞদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 125 জনেরও বেশি বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে জানান, নাগরিক সমাজের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সমাবেশ বন্ধ করার এই চেষ্টা বাক স্বাধীনতার চরম লঙ্ঘন। ভারত এই ঘটনার কঠোর নিন্দা করেছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 18 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং 24 জন আটকে পড়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। সরকারি খনি পরিদর্শক ঘানি বালোচ আশ্বাস দিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালিস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানকে তার পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় জিল এডওয়ার্ডস জানান, প্রায় 33 মাস ধরে জানলাহীন একটি ছোট ঘরে প্রায় সম্পূর্ণ একাকী বন্দী করে রাখা হয়েছে ইমরান খানকে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা সংক্রমণ 1,500-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মাত্র এক সপ্তাহ ব্যবধানে সেখানে এই রোগের মৃতের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। গত 15ই মে নতুন করে ছড়িয়ে পড়া এই সংক্রমণ সাধারণ ইবোলার সংক্রমণের চেয়ে কিছুটা আলাদা। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে, অন্যদিকে 3টি সোনা, 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। খবর শেষ হলো।